আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ৪ রুমের একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখব এবং বর্তমান সময়ে এই ৪টা রুম এর সাথে একটি টয়লেট, একটি কিচেন এবং একটি বারান্দা করতে কত টাকা লাগে আজকে আমরা এই হিসাবটা দেখব এবং মালামালের সম্পূর্ণ হিসাবটা দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখান থেকে আপনারা অনেকটা ধারণা নিতে পারবেন বাড়ি করার জন্য যাদের মধ্যম আয়ের বা যারা চিন্তা করতেছেন আমি কিভাবে অল্প টাকায় বা কম টাকায় বাড়ি নির্মাণ করব, তারপরও আবার আপনাদের ৪ রুমের দরকার হবে, তখন কিন্তু এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন এবং এইভাবে কাজগুলো করতে পারেন। তো আমরা কথা আর বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আমাদের বেডরুম হচ্ছে এখানে 1 বেডরুম, এখানে হচ্ছে 2 বেডরুম, এটা আমরা 3 বেড দিলাম, এটা হচ্ছে 4 বেডরুম। অর্থাৎ আমরা এখানে 4টা বেডরুম আমরা পেয়ে গেলাম। আমরা মাপগুলো জানবো, এরপরে আমরা খরচের হিসাবটা চলে আসবো। এখানে আমাদের কিচেন রুম, এটা হচ্ছে টয়লেট, আমরা কিন্তু পেয়ে গেলাম। এটা হচ্ছে ওপেন স্পেস হিসাবে থাকবে, অথবা আপনারা এটা ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। সামনের দিকে কোনো ব্যালকনি বা বারান্দার ওভেন থাকবে না। এটা হচ্ছে মেইন গেট, এখানে থাকবে, এটা হচ্ছে মেইন গেট থাকবে। এইভাবে এখন আমরা মাপগুলো একটু জেনে নেব। আমাদের এই রুম হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এই রুম হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এই রুম সামনে 2 রুম বড়, অর্থাৎ এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, 13 ফিট 6 ইঞ্চি। আবার এটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখি এইখানে মাপ কতটুকু। এখানে আমাদের 14 ফিট বাই হচ্ছে 11 ফিট। আমরা কিন্তু সম্পূর্ণ মাপ পেয়ে গেলাম। আপনারা যদি এইভাবে এই দিক দিয়ে যদি আপনারা যোগ করেন তাহলে 40 পাবেন এবং এই দিক দিয়ে আপনারা 27 পাবেন। আপনারা যদি গুণ করেন তাহলে প্রায় আপনার 1080 স্কোয়ার ফিট। এই 1080 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনারা 4 বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট দিতে গেলে আপনার মালামাল কী লাগবে আমরা আজকে এই হিসাবটা জানবো। আমাদের প্রথমেই যে জিনিসটা লাগবে, আমাদের এই বিল্ডিংটা করতে গেলে ইট লাগবে। আমাদের 1 নাম্বার ইট, ইট আমাদের দরকার হবে 18,000 ইট। আমরা যদি প্রতি ইটের মূল্য 12 টাকা ধরি তাহলে আমাদের কত আসে, আমরা সাথে সাথেই আজকে গুণ করে দেখাবো আপনাদের। 18,000 গুণন হচ্ছে 12 টাকা পিস, তাহলে আমাদের এখানে আসবে 2,16,000 টাকা। 2,16,000 টাকা আমরা পেলাম। এবার 2 নাম্বারে আমরা লিখব সিমেন্ট। সিমেন্ট আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে 270 ব্যাগ। আমরা প্রতি ব্যাগের মূল্য ধরলাম 550 টাকা করে, তাহলে 270 গুণন 550, এই ক্ষেত্রে আমাদের 1,48,500 টাকা লাগবে সিমেন্ট বাবদ। এরপর আমরা 3 নাম্বার পাবো বালি। বালি আমাদের অনেক সময় দেখা যায় যে জায়গাগুলো নিচু জায়গা, সেখানে ফিলিংয়ের বালু অনেক লাগে, সেই হিসাব করবো না, আমরা কাজের বালুটা হিসাব করব। আমাদের কাজের বালি দরকার হবে 1500 সিএফটি। প্রতি সিফটির মূল্য আমরা 50 টাকা করে যদি ধরি তাহলে আমাদের 1500 গুণন হচ্ছে 50, আমাদের বালি বাবদ 75,000 টাকা খরচ পড়বে। এরপরে আমরা 4 নাম্বারে আমাদের দরকার হবে খোয়া বা ব্রিক চিপস। আমাদের ব্রিক চিপসের দরকার আছে এখানে 580 সিএফটি। 580 সিফটি আমরা এই 580 সিফটি প্রতি সিফটির মূল্য আমরা 125 টাকা যদি দেই তাহলে হচ্ছে 580 গুণন 125, তাহলে আমাদের 72,500 টাকা খোয়া বাবদ আসে। এরপর আমরা 5 নাম্বারে আমাদের যে আইটেম দরকার সেটা হচ্ছে রড। রড লাগবে আমাদের 900 কেজি। আর যদি আপনারা এটা আমরা বিগ ফাউন্ডেশন দেব, এই কারণে আমাদের রডের পরিমাণ এখানে 900 কেজি লাগবে। আবার যদি আপনারা এটাকে পিলার দেন তাহলে কিন্তু আপনার খোয়া এবং রডের পরিমাণ আরও বেশি দিতে হবে। তো আমাদের প্রতি কেজির মূল্য আমরা যদি ধরি 86 টাকা, তাহলে আমাদের 900 গুণন 86, তাহলে আমাদের হচ্ছে 77,400 টাকা এই যে রড বাবদ খরচ আসবে। এরপরে আমরা
6 নাম্বার লিখব, যেহেতু আমরা এটা টিন শেড দেব সেহেতু টিন শেডের হিসাবটা করব। আমাদের টিন শেড আমরা ধরলাম, আমাদের আনুমানিক হিসাব 90 লক্ষ টাকা, 90,000 টাকা। তাহলে আমরা 90,000 টাকা অ্যাড করলাম। এরপরে 7 নাম্বার আমাদের দরকার হবে, এই যে টিন শেড যে করব আমরা কিন্তু এটা কাঠের ফ্রেম দেব, অর্থাৎ এখানে কাঠ ব্যবহার করব। এই কাঠ বাবদ আমরা লিখতে পারি, কাঠ বাবদ আমাদের এখানে মোট টাকা লাগবে 1,30,000। তাহলে আমরা 1,30,000 টাকা অ্যাড করলাম। এরপরে 8 নাম্বার আমাদের এসএস মেইন গেট, এসএস মেইন গেট অর্থাৎ এখানে যে আমরা গেট দেব, মেইন গেট দেব, এই এসএস মেইন গেট আমরা ধরলাম 30,000 টাকা। তাহলে আমরা যোগ দেব 30,000 টাকা। এরপরে 9 নাম্বার আমাদের যে মালামাল লাগবে তা হচ্ছে টাইলস। এখানে আমরা কিন্তু টয়লেট, ফ্লোর এবং ওয়াল এবং এই রুম ফাঁকা জায়গা যা আছে সবখানে আমরা মেঝেতে টাইলস দেব, অর্থাৎ ওয়ালে না, শুধুমাত্র আমরা এই টয়লেটে ওয়াল দেব এবং সব জায়গাতে আমরা মেঝেগুলোতে টাইলস ব্যবহার করব। এই টাইলস বাবদ এখন লিখতে পারি আমরা, টাইলস বাবদ, বা এটা হচ্ছে টাইলসের মালামালটা, আমরা কিন্তু এরপরে এর যে মিস্ত্রি খরচ সেটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে টাইলস বাবদ আমরা আনুমানিক ধরে নিলাম 1,75,000 টাকা। আমরা অ্যাড করি 1,75,000। এরপর আমাদের 10 নম্বর আইটেম আমরা লিখতে পারি রং। এই বিল্ডিংটা আমরা রং বাবদ, অর্থাৎ রং বাবদ কত টাকা লাগবে, আমাদের এই বিল্ডিংটা আমরা ধরলাম রং বাবদ আমাদের 50,000 টাকা। আমরা অ্যাড করে দেব 50,000। আমাদের কিন্তু 10 নাম্বার আইটেম চলে গেল। এখন আমরা 11 নাম্বার আইটেম জানবো। 11 নাম্বার আমরা কাঠের দরজা ব্যবহার করব। এখানে কাঠের দরজা আমরা 4টা ব্যবহার করব, 4টা ব্যবহার করব। কেন রুমগুলোয় 1 2 3 4 রুমের জন্য 4টি আমরা ব্যবহার করব এবং প্রতিটায় আমরা যদি 12,000 টাকা ধরে 12,000 করে ধরে তাহলে কত হচ্ছে 4 গুণন 12,000। সেক্ষেত্রে আমাদের খরচ লাগবে 48,000 টাকা, শুধু কাঠের দরজা বাবদ চলে গেল। এরপর আমরা 12 নাম্বার এইখানে লিখব। 12 নাম্বার আমাদের প্লাস্টিক দরজা, আমরা টয়লেট এবং কিচেন রুমে প্লাস্টিক দরজা ব্যবহার করব। প্লাস্টিক দরজা আমাদের লাগবে কয়টা, 2টা। আমরা যদি 4,000 করে ধরি তাহলে আমাদের এখানে আসবে 4 দুগুণা 8,000। তাহলে আমরা 8,000 প্লাস করে দিলাম। এরপর আমাদের 13 নাম্বার আইটেম থাই গ্লাস, অর্থাৎ আমরা থাই গ্লাস ব্যবহার করব। প্রতি রুমে আমার 2টা করে আছে থাই গ্লাস, এদিকে 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 এদিকে, এখানে 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 এখানে। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু হয়ে গেল। আমাদের এইখানে আমরা একটা দেব কিচেন রুমের, তাহলে আমাদের 9টা লাগবে। আর এই 9টা আমরা যদি 12,000 করে ধরি, 12,000 করে ধরলে কত হচ্ছে আমার 9 গুণন 12,000। তাহলে আমার এখানে 1,08,000, আমরা 1,08,000 যোগ করলাম। এরপর আমাদের 14 নাম্বার যে আইটেম সেটা হচ্ছে ইলেকট্রিক বাবদ আমরা লিখব। ইলেকট্রিক বাবদ আমাদের খরচ আসবে এখানে 45,000 টাকা। কমপ্লিট পর্যন্ত আমরা 45,000 টাকা এখানে অ্যাড করে দিলাম। এরপরে 15 নম্বর যে আমাদের অপশন বা আইটেম তা হচ্ছে স্যানিটারি মালামাল বাবদ আমাদের কত দরকার, 40,000। আমরা 40,000 ধরলাম, 40,000 হয়ে গেল। এবার আমরা 16 নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে মিস্ত্রি খরচ। আমরা এইগুলো একটু উঠে দিয়ে মিস্ত্রি খরচ এখন লিখবো। আমরা এতক্ষণে মালামাল যে হিসাবগুলো সেই হিসাবগুলো দিলাম।
এখন আমরা মিস্ত্রি খরচ হিসাব করব, আমাদের এখানে কোন কোন মিস্ত্রি কাজ করবে এবং তাদের মজুরি কত হবে আমরা এটা হিসাব করব। এরপরে আমাদের আইটেম ছিল 17 নাম্বার। 17 নাম্বার আমাদের আইটেম তা হচ্ছে যে রাজমিস্ত্রি। প্রথমে আমরা মেন যে আপনার এখানে গাঁথুনি থেকে শুরু করে সবগুলো প্লাস্টার পর্যন্ত ফিনিশিং পর্যন্ত রাজমিস্ত্রি বাবদ আমরা 2 লাখ টাকা ধরলাম। 2 লাখ টাকা, তাহলে আমরা এখানে 2 লাখ টাকা যোগ করলাম। এরপরে আমাদের 18 নাম্বার হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। ইলেকট্রিক মিস্ত্রি আমাদের এখানে আমরা 15,000 ধরলাম, আমরা যোগ করে দিলাম 15,000। এরপরে 19 নাম্বার আমাদের আইটেম হচ্ছে রং মিস্ত্রি। এর আগে আমরা রং মিস্ত্রি মালামাল বাবদ লিখছি, এখন আমরা মিস্ত্রি বাবদ আমরা লিখতে পারি 10,000 টাকা। 10,000 টাকা আমরা অ্যাড করলাম। এরপরে 20 নাম্বার হচ্ছে আমাদের স্যানিটারি মিস্ত্রি বাবদ আমাদের এখানে খরচ হতে পারে 12,000 টাকা। 12,000 টাকা আমরা অ্যাড করলাম। এরপরে 21 নাম্বার আমাদের টাইলস মিস্ত্রি আমরা এটা কাজ করতে 30,000 টাকা মজুরি ধরলাম। আমাদের কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ এখানে এই 60টি রুম করতে তার সাথে একটি টয়লেট, একটি কিচেন এবং সামনের দিকে উপরে ওঠার জন্য যে সিঁড়ি রয়েছে সেই সাথে এসএস গেট আছে এখানে, এবং আমরা থাই ধরলাম, সব কিছু ধরলাম, ইলেকট্রিক ধরলাম, যা আছে সমস্ত ধরে আমাদের এখানে খরচ আসলো, মোট খরচ 17,80,400 টাকা। তাহলে আপনাদের এই যে 17,80,400 টাকা হলেই কিন্তু এরকম 4 রুমের একটি টিন শেড বাড়ি দেওয়া যাবে। এরপরেও আপনাদের জায়গা ভেদে এবং সময়ের ভেদে কিছুটা পার্থক্য হতে পারে, তবে আপনাকে মোটামুটি 16 থেকে 18 লক্ষ টাকার ভিতরে ধরতে হবে, কেননা এই বিল্ডিংয়ের ভিতরে অল টাইলস, অর্থাৎ সব ফ্লোরে কিন্তু টাইলস, এবং সেই সাথে যে টয়লেট, এই টয়লেটের ওয়াল এবং ফ্লোর টাইলস, সেই সাথে আমাদের যে কিচেন রুম, এই কিচেন রুম কিন্তু টাইলস করা। এই জিনিসগুলো ধরেই আবার সামনের দিকে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য যে এসএস গেট থাকবে এবং সেই সাথে আমাদের ভেন্টিলেশনের জন্য গ্রিল থাকবে। তো এগুলো সবগুলো মিলে আমরা 17,80,000 টাকা পেলাম। তো আজকের মতো এখানে অবশ্যই শেষ যাওয়ার আগে বলবো যে অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।